হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও চলে আসলাম। তো আজকে হচ্ছে প্যাসেঞ্জারের জন্য একটা গুড নিউজ, আর হচ্ছে নোহিন ফ্লাইওভারের জন্য একটা ব্যাড নিউজ। সেটি হচ্ছে আমার এক বড় ভাই, তিনি হচ্ছে যেতে পারবে না। তিনিও তার গ্রামের বাড়ি হচ্ছে হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জ গ্রামের নাম হচ্ছে টাকুরিয়া, টাকুরিয়া লাখাই, টাকুরিয়া সদরে। আর হচ্ছে তার নাম হচ্ছে সালমান আহমেদ ইমন। তিনি বেশ কিছুদিন আগে আমাদের এখানে বই জমা করেছিল, প্রায় হচ্ছে 6 মাস আগে। তো 6 মাস আগে যখন বই জমা করেছিল, ইনশাল্লাহ আমরা ওই প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ যেতে পারবো। তার সব কিছু ঠিক আছে, ইনভাইটেশন আসছে, অ্যাম্বাসি ফেস করছে, ঠিক আছে। আমরা অ্যাম্বাসি ফেস করেছি হচ্ছে 22 তারিখে, এপ্রিল মাসের 22 তারিখে আমরা ভিসা পেয়েছি। আপনার হচ্ছে মে মাসে আমরা ভিসা পেয়েছি, হচ্ছে 1 তারিখে ভিসা পেয়েছি, এই মাসের 1 তারিখে ভিসা পেয়েছি, ঠিক আছে। 22 তারিখে অ্যাম্বাসি ফেস করাইছিলাম। সেই ক্ষেত্রে হচ্ছে তার ভাগ্য কি পরিহাস, তিনি হঠাৎ করে অসুস্থতার কারণে তিনি আর যেতে পারতেছে না। এই জন্য তার পাসপোর্ট আমরা হচ্ছে লিখিতও রাখতেছি, এই হচ্ছে তার লিখিত, তার নামটাও বলে দেবো, এই যে লিখিতও রাখতেছি, লিখিত পেপারে হচ্ছে তার পাসপোর্ট এবং হচ্ছে তার টাকা, এ হচ্ছে তার হচ্ছে অর্থ, আমরা সব কিছু বুঝিয়ে দিব তাকে ইনশাল্লাহ। তার জন্য অবশ্যই দোয়া করবেন, তিনি যেন সুস্থতা দান করুক আল্লাহ জানে। আর তার হচ্ছে শারীরিক অবস্থা খুবই খারাপ। তো আমরা তার কারণে তাকে আমরা ফ্লাই করাচ্ছি না। এই হচ্ছিল নোহিন ফ্লাইওভারের কাজ ইনশাল্লাহ। এই দেখুন, আপনাদের ভুলের কারণে যদি আপনি না যেতে পারেন, অবশ্যই আপনাদেরকে অর্থ ফিরে দেওয়া হবে। যদি কিছু সম্পূর্ণ টাকা যদি নাও দেয়, আমরা কিছু টাকা হচ্ছে আমরা সার্ভিস চার্জ বা যে কোনো একটা কারণ আমরা রেখে দিই। যেমন হয়তো আমরা সার্ভিস চার্জ রেখেছি মাত্র 20,000 টাকা দেবো। ভিসা খালি শুধু ভিসা প্রসেসিংয়ের যে ফিটা, যে আমরা কিন্তু ইনভাইটেশন খরচ আরও যে আনুষঙ্গিক খরচ আছে আমরা সেটা রাখিনি। মেডিকেলটা যার ছিল সে করছে, এটা তার ব্যাপার, ঠিক আছে। জাস্ট আমরা অফিসিয়ালি হচ্ছে তার কাছে আমরা 20,000 টাকা রেখেছিলাম। তো ইনশাল্লাহ দেখতেই পারতেছেন, তার জন্য দোয়া করবেন। আমরা তাকে অর্থ, পাসপোর্ট সব কিছু ফিরে দিচ্ছি। খুবই ভাগ্যটা আমাদের খারাপ, অবশ্য তার জন্যও খারাপ, কারণ তার জন্য হচ্ছে খারাপ হচ্ছে, তার জন্য একটা হচ্ছে খারাপ, আর একটা হচ্ছে খারাপটার থেকে ভালোটাই বেশি। কারণ হচ্ছে সে যেতে পারে না, সেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর ভালো দিকটা হচ্ছে সে তার অর্থ ফিরে পাচ্ছে ইনশাল্লাহ। তো তার জন্য অবশ্যই দোয়া করবেন। তার নাম হচ্ছে এলাকা সালমান আহমেদ ইমন। তার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ টাকুরিয়া লাখাই সদরে, লাখাই গ্রামের টাকুরিয়া সদরে। ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন, তাকে আল্লাহ যেন সুস্থতা দান করুন। ইতিমধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু নোহিন ফ্লাইওভার থেকে এই পর্যন্ত প্রায় পাসপোর্ট রিলিজ হয়েছে, প্রায় আমার অ্যানলিস্ট অনুযায়ী প্রায় 55টা পাসপোর্ট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ নোহিন ফ্লাইওভার সফলভাবে রিলিজ করেছি। মানে কাউকে পাঠাইতে পারি নাই, শুরুর দিকে অনেকের পাঠাইতে পারি নাই। এরপর কারো কেউ যাবে না, এরপর হচ্ছে কারো টাকার সমস্যা, ঠিক আছে, কেউ অসুস্থ। তো এই 4টি কারণে মূলত আমরা হচ্ছে পাসপোর্টগুলো রিলিজ করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম। যার পাসপোর্ট টাকা অর্থ বুঝিয়ে দিয়েছি, তাও অল্প কিছু মানুষ পেত, সেটাও আমরা বুঝিয়ে দিয়েছি। আরও কিছু পাবে, এটি অনেক আগের ফাইল, যে তারাও অল্প কিছু ফাইল পাবে ইনশাল্লাহ। এই দেখুন, আজকেও একজনের প্রায় 65,000 টাকা আমরা হচ্ছে তাকে রিফান্ড করতেছি ইনশাল্লাহ। এই হচ্ছে নোহিন ফ্লাইওভারের কাজ ইনশাল্লাহ। যারা হচ্ছে নোহিন ফ্লাইওভার নিয়ে অনেকের ব্যাড কমেন্ট থাকে, ভাই এটা নিয়ে আপনার টেনশন করেন, আপনি করেন, সমস্যা না, আমি শুনতে রাজি আছি, আমি বসেই আছি আপনাদের কথা শোনার জন্য। ভাই আমি যদি ধৈর্য হারা হয়ে যায়, আমি ব্যবসা করতে পারবো না। অনেকে অনেক কথাই বলবো। ভালো জিনিসকে মানুষ একটু অন্যভাবেই দেখে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি আমার মতো চেষ্টা করে যাব ইনশাল্লাহ। রাশি নিয়ে আমার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা থাকবে যে রাশি নিয়ে কাজ করার। আর অন্যান্য দেশ তো থাকবেই, যারা হচ্ছে রাশি আমাদের সাথে যেতে যাচ্ছে নোহিন ফ্লাইওভার থেকে ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ যেতে পারবেন। আমাদের সাথে চাইলে দ্রুত যোগাযোগ করুন, একমাত্র আপনাদের ভরসার যোগ্য আমরা নোহিন ফ্লাইওভার ইনশাল্লাহ মোটামুটি আপনাদের বিশ্বাস জোগাতে পেরেছি বোধহয়। আমরা এখনও টিকে আছি। বর্তমান অনেক এজেন্সি কয়েকশো কোটি টাকা, 50 লাখ 30 লাখ নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ নোহিন ফ্লাইওভার এমন কোনো দিন আসবে না ইনশাল্লাহ, কারণ আমরা অথেন্টিকভাবে কাজ করতেছি। আমরা কন্টিনিউ লোক পাঠাচ্ছি, কন্টিনিউ আমরা ইনশাল্লাহ 2 মাস 3 মাস পরই আমরা যতটুকু পারি আমরা ফ্লাইট আপনাদের আপডেট দিই, ফ্লাইট দিচ্ছি, ভিসা করাচ্ছি,
সব কিছু বিস্তারিত আপডেট পাচ্ছেন প্রমাণ সহকারে। বাংলাদেশের ইতিহাসে এমন আপডেট আপনারা ইনশাল্লাহ কোথাও পাবেন, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও জানি না পান, একমাত্র নতুন ফ্লাইওভারটাও জানি পান, এই দোয়াই করি। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যে ভাইয়েরকে আমরা হচ্ছে তার পাসপোর্ট এবং তার অর্থ আমরা ফিরিয়ে দিচ্ছি। তার জন্য আমি খুবই দুঃখজনক যে তাকে আমরা পাঠাইতে পারলাম না, আর অসুস্থতার কারণে আর কি বলবো, যাক আল্লাহ তাকে হেদায়েত এবং সুস্থতা দান করুক, দোয়া রইল। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।